কচু শাক সব বাঙালিদের কাছে ভীষণ জনপ্রিয় একটি রান্না। ইলিশ মাছের মাথা অথবা নোনা ইলিশের মাথা দিয়ে এই রেসিপিটি তৈরি করলে খেতে অসাধারণ স্বাদ হয়, আর এর স্বাদ কখনোই ভোলা যায় না। কচু শাক রান্নার জন্য নোনা ইলিশের মাথা নিয়েছি, আর মাছটা যেহেতু ছোটো তাই লেজের একটা টুকরা আর মাথার পাশের আর একটি টুকরা নিয়েছি। সেই সাথে রয়েছে অন্যান্য উপকরণ। আর কচু শাকগুলো একদম পাতলা করে কেটেছি, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর রান্নাও হয়ে যাবে। রান্নার শুরুতে কড়াইতে 1 গ্লাসেরও একটু কম জল দিয়ে দিলাম, আর চুলাটা অন করে এবার কুচানো কচু শাক দিয়ে দিচ্ছি। একসাথে সবগুলোই দিয়ে দিলাম যেহেতু কড়াইতে ধরে গেল। এবার মিডিয়াম আঁচে ডেকে রাখছি 4 থেকে 5 মিনিটের মতো। কচু শাক ভীষণ উপকারী একটি শাক, আয়রন ও ক্যালসিয়ামে ভরপুর, হজমের জন্য খুবই ভালো, আর রক্তের ঘাটতিও পূরণ করে। কচু শাক এমনিতেই কিন্তু ভীষণ সুস্বাদু হয়, নিরামিষ বা আমিষ। ইলিশ মাছের মাথা অথবা নোনা ইলিশ দিয়ে তৈরি করলে রান্নাটি আরও বেশি টেস্টি হয়। কচু শাক সেদ্ধ হতে অনেক সময় লাগে, আর ভালো করে সেদ্ধ না করলে গলা ধরারও ভয় থাকে। তাই 5 থেকে 6 মিনিটের মতো ঢেকে রেখেছি, আর ফাঁকে 2-3 মিনিট পর ঢাকনাটি তুলে ভালো করে নেড়ে চেড়ে আবারও হালকা আঁচে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। এভাবে ভালো করে সেদ্ধ করে নিলে গলাও ধরবে না, আর খেতেও চমৎকার লাগবে। দুইবারে প্রায় 6 মিনিটের মতো ঢেকে রাখার পর ঢাকনাটি তুলে গুল চামচ দিয়ে ভালো করে ঘুটে নিয়েছি। আর কচু শাক যত ভালো সেদ্ধ হবে বা গুটে গুটে সেদ্ধ করে নেওয়া যাবে, ততই শাকের স্বাদও বেড়ে যাবে। এবার চুলাটা বন্ধ করে সেদ্ধ করা শাকটা নামিয়ে নিচ্ছি, আর কড়াইটা ভালো করে ধুয়ে আবারও চুলায় বসিয়ে দিলাম হালকা আঁচে। আর এই রান্নায় সরিষার তেল ব্যবহার করছি, 1 চামচ তেল দিয়ে দিলাম। এবার চুলার আঁচটা কমই রেখেছি, আর হালকা আঁচে তেলটা গরম করে নিচ্ছি। মাছের পরিমাণ যেহেতু কম, তাই টুকরাগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর হালকা গরম জলে 3 থেকে 4 বারের মতো ধুয়ে নিয়েছি। তাহলে মাছের গায়ে যে অতিরিক্ত লবণ থাকে সেটা ধুয়ে যায়, আর মাছের স্বাদও ভালো লাগে। হালকা আঁচে 2-2.5 মিনিট সামান্য একটু হলুদ দিয়ে মাছের টুকরাগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা মাছগুলো কড়াইয়ের এক পাশে রেখে তেলের উপরে কুচানো রসুন, পেঁয়াজ কুচি, আস্ত শুকনো মরিচ, কাঁচামরিচ কুচি এবং তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এই রান্নায় ঝালের পরিমাণ বাড়িয়ে দিলেই খেতে ভালো লাগে, বিশেষ করে কচু শাকে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর লবণ যেহেতু কচু শাকে দেইনি তাই সামান্য পরিমাণে লবণ দিয়েছি। আর নোনা ইলিশ দিয়ে যে কোনো রান্না তৈরি করতে চাইলে আগেই বেশি লবণ ব্যবহার করা যায় না, রান্নার একদম শেষ দিকে নামানোর আগে লবণটা চেখে দেখে দিয়ে দিলে ভালো হয়। 2 মিনিটের মতো কষিয়ে নিয়ে এবার সেদ্ধ করা কচু শাক দিয়ে দিলাম, আর এবার চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। আর কচু শাকের জল ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে চিনি দিচ্ছি, কচু শাকে সামান্য চিনি দিলে স্বাদটা আরও বেশি হয়। এবার এভাবে মিডিয়াম আঁচে একটু পরপর নেড়ে চেড়ে দিব, আর ভালো করে ঘুটিয়েও দিতে হবে, তাহলে মাছটাও কচু শাকের সাথে ভালো করে মিশে যাবে, আর রান্নার স্বাদও কিন্তু বেড়ে যাবে। কচু শাক যত বেশি গুটিয়ে গুটিয়ে ও নেড়ে চেড়ে রান্না করা হয় ততই স্বাদ বেশি হয়। আর এভাবে গুটিয়ে গুটিয়ে দিলে মাছগুলো ভেঙে সহজেই শাকের সাথে মিশে যাবে, আর খেতেও ভালো লাগবে। আর যত বেশি সেদ্ধ হবে ততই গলা ধরার ভয়টাও কমে যাবে। রান্নার শেষ দিকে হালকা আঁচে নেড়ে চেড়ে দিয়ে শাকের জল পুরোপুরি শুকিয়ে নিয়েছি। আর কচু শাক যত ভালো শুকিয়ে রান্না করা যায় ততই চমৎকার লাগে, গলাও ধরে না, আর স্বাদটাও ঠিকঠাক মতো পাওয়া যায়। নামানোর আগে লবণটা চেখে দেখে নামিয়ে নিতে হবে, আর কচু শাকে লবণ একটু কম দিলেই খেতে বেশি ভালো লাগে। কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না।
সবাইকে অসংখ্য ধন্যবাদ।